سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়েও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাথিয়া উপজেলার পদ্মবিলা কুমিরগাড়ি কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
জনাব সেলিম খান এর মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছে আমার শ্রদ্ধাভাজন জনাব মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। আপনিও ভালো, আমিও ভালো আছি। ক্যান্সার আক্রান্ত এক রোগীকে প্রশ্ন করা হলো, তোমার তো ক্যান্সার হয়েছে, তো তুমি আল্লাহকে নিয়ে তোমার কি বক্তব্য, তুমি বলো। চোখের পানি ফেলতে ফেলতে বলে, যদি কোনো বান্দা যদি সুস্থ থাকে, সে বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছু না চাওয়া। মানে এই পৃথিবীতে একটা মানুষের সব আছে, কিন্তু লোকটা অসুস্থ, লাভ আছে কিছু? কিন্তু পৃথিবীর কিচ্ছু নাই তার কাছে, কিন্তু সুস্থতা আছে। মানে কি? সবই আছে। তো এত বড় একটা সম্পদ সাথে নিয়ে আমরা বসে আছি, কোরআনের টানে, জান্নাতের বাগানে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি একটু দেরি করে ফেলেছি, সময়টা, এই মাহফিলটা খুব অল্প সময় নেওয়া। পাবনা জেলা এমন একটা জেলার নাম, যে জেলায় সকাল 10টা, দুপুর 2টা, সন্ধ্যা 7টা, রাত 10টা, রাত 3টা ওয়াজ হয়। আলহামদুলিল্লাহ, এটা পাবনা জেলার একটা কিন্তু সৌন্দর্য আমি মনে করি। প্রচুর ধৈর্যশীল আপনারা। এটা অনেক জায়গায় কল্পনাও করা যায় না যে এত রাতে ওয়াজ মাহফিল হয়। বরিশাল অঞ্চলে মাহফিল শেষ করে তারা ইশার নামাজ পড়ে বাড়ি চলে যায়, এটা ওই এলাকার বৈশিষ্ট্য। কিন্তু পাবনা এক্সেপ্ট পাবনা, যে অঞ্চলে মানুষ সাইয়েদনা নূহের সুন্নাত আদায় করে, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে দিনে রাতে, দিনে রাতে। আমরা শক্তিশালী তো, এই জন্য পারে। অন্য জেলার মানুষ এত শক্তিশালী না, কারণ অন্য জেলার মানুষ এত দুধ খায় না যে দুধ আপনারা খান। বলি আলহামদুলিল্লাহ। যারা দুধ খেতে পারে তাদের হাড় শক্ত হয়, হাড় মজবুত হয়, প্রচুর শক্তিশালী এটা এই দুধ। এবং দুনিয়াতে আল্লাহ পাক জান্নাতি খাবার দুনিয়াতে রেখে দিয়েছেন কিছু, এর মধ্যে অন্যতম হলো দুধ। এটা জান্নাতেও পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলুন। আপনাদের পেটও খুব শক্তিশালী পেট। 1 মণ দুধ আর 1 কেজি চাল, কি ঠিক আছে না? এটাকে ঘন করতে করতে এত ঘন, আর এই ঘন পায়েস হজম করার জন্য দরকার হলো আন্তর্জাতিক পেট। কথা বলছেন না? এই শক্তিশালী মানুষ আপনারা, এই জন্য আপনারা পারেন, মাশাআল্লাহ। আবার এই পাবনাতে যাদের একটু মাথার তার একটু ছিঁড়ে যায়, একটু তার কানেকশন কম পায়, এটা আপনারা ঠিক করে দেন পাবনায়। বলি আলহামদুলিল্লাহ। কোথায় ঠিক করে? হ্যাঁ ভাই, ওখানে মাঝে মাঝে আমি যাই, এত শক্তিশালী মানুষ সেখানে পাই। ডোনাল্ড ট্রাম্প কিচ্ছু না তার কাছে। এই কিসের ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্পও কিচ্ছু না, টনি ব্লেয়ারও কিছু না। সুপ্রিম পাওয়ার নিয়ে ওই কি বলে হসপিটালে কিছু বিশাল বিশাল ব্যক্তিরা বসে, ওদের বক্তব্য শুনলে মনে হয় গোটা দুনিয়া ওর হাতে। ঠিক আছে না? খুব সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় নেব না, তবে যতটুকু সময় কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন তো সবাই? কারো কোনো কষ্ট হবে না তো? ঘুমের একটা ভাব থাকে, সেই ঘুমের ভাব কিন্তু এখন আর নাই, কেটে গেছে। একটা টাইম থাকে, এই টাইমটা আর নাই, এখন আর ঘুম লাগি। আমরা
কতক্ষণ চলতে পারে। তবে রুহুল আমিন ভাইয়ের পরে ওয়াজ করা একটু কঠিন, খুব গরম লোক তো, খুব মজা করে কথা বলে। আমিও খুব ভক্ত তার, কিছু কিছু কথা উপমাগুলো ভালোই দেয়, তার মেসাল, তার এক্সাম্পল গুলো সৃজনশীল, তার ভিতরে কিছু ক্রিয়েটিভিটি আছে, নিজস্ব কিছু স্বকীয়তা আছে। প্রত্যেকটা মানুষই কিন্তু যোগ্যতা সম্পন্ন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে একজন প্রশ্ন করেছে, কুকুর কখন বালেগ হয়? কুকুর কখন বালেগ হয়? তো এই উত্তরটা তার জানা ছিল না। তিনি ভাবলেন যে আমি তো এই উত্তরটা জানি না, এত বড় আলেম তিনি। উনি বললেন, তো এখন দেখো তো, যাও তো একটু মুচির বাড়িতে যাও। তো মুচির বাড়িতে গিয়ে বলা হলো যে কুকুর কখন বালেগ হয়। তখন ওই কুকুর যারা পালে ওরা জবাব দিল, কুকুর যখন এক ঠ্যাং খাড়া করে যখন পেশাব করে তখন সে বালেগ হয়। কি কথা কি বুঝতেছেন? আমি ওর কাছ থেকে এই বিষয়টা আমি জানতে পেরেছি, সেটা আমি জানতাম। তো প্রত্যেকটা মানুষের ভিতরেই এক্সট্রা করে স্বতন্ত্র যোগ্যতা কে দিয়েছেন বলেন? বলেন কে দিয়েছেন? এই যে যারা বসে, প্রত্যেক ব্যক্তি কিন্তু যোগ্যতা সম্পন্ন, কারো যোগ্যতার কোনো কমতি নেই। প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়েছেন তিনি কে? আল্লাহ। বিশাল ব্যাপার। সম্মানিত হাজিরিন, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, আমি ইরাদা করছি, সেটা হলো আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ কি বলবো যে আমি বেঈমান? আমরা কি বলেন তো? ঈমানদার, মুমিন। আমরা কি বলেন তো? আমরা কি কেউ কি বলতে পারবো যে আমরা কাফের? বলবো না। আমরা সবাই বলবো আমরা মুসলমান। কিন্তু বিষয়টা হলো, অনেক মুসলমান কখন সে কাফের হয়ে গেছে নিজেও জানে না, কখন সে মুশরিক হয়ে গেছে নিজেও জানে না। এরকম আছে কিনা বলে? আছে। এই জন্য আমরা কোরআনের আয়নায় আমরা এটা দেখে নেব যে আমরা ঠিক আছে কি। আজকের সাবজেক্টটা হচ্ছে আমরা কিসের আয়নায় দেখবো বলেন তো? বলেন কিসের আয়নায় দেখবো? কোরআনের আয়নায় আমরা দেখে নেব যে আমরা মুমিন আছি না মুমিন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে অন্যদিকে চলে গেছি। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছে। কেউ ফাসিক আছে, কেউ জালিম আছে, কেউ মুনাফিক আছে, কেউ মুশরিক আছে, বিভিন্ন শ্রেণীর লোক আছে। আল্লাহ যেন আমাদের সকল বেলাইন থেকে আল্লাহ পাক যেন ঈমানের লাইনে আমাদেরকে কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিসের লাইনে থাকতে হবে বলেন তো? ঈমানের লাইনে থাকতে হবে। আর ঈমানের লাইনটা খুঁজে পাবো আমরা কোন কিতাব থেকে? কোরআন থেকে। আসুন কোরআন থেকে আমরা একটু আমাদের মিলায় নিতে হবে যে আমরা আসলে মুমিন আছি না কি আছি। আমাদের চরিত্রই বলে দেবে। আমাদের চারিত্রিক সুন্দর, যদি চারিত্রিক ভাবে যদি আমরা সুন্দর হতে পারতাম, আজকে আমাদের সামাজিক প্রেক্ষাপটটা এই অবস্থায় আসতো না। আমরা এই চিত্র আমরা দেখতে পারতাম না যে একটা নারী আত্মহত্যা করেছে, সে লাশটা মর্গে আনা হয়েছে। মর্গে আনার পর সেই মর্গে রাখা সেই সুইসাইড করা নারীকে ধর্ষণ করছে, জেনা করছে। এটা কি অন্য দেশের ঘটনা না আমার দেশের ঘটনা? আমার দেশের ঘটনা। একটা মেয়েকে মৃত্যুবরণ করার পরে দাফন করা হয়েছে, সে লাশ তুলে এই মৃত লাশের সঙ্গে জেনা করা হয়েছে। একটা মানুষকে মেরে ফেলার পর সেই লাশটাকে 49 টুকরা করা হচ্ছে। 3 বছরের শিশু ধর্ষিত হচ্ছে। বলেন তো এটা কি অন্য দেশে? কোন দেশে? বলেন কোন দেশে? একটা মানুষকে মেরে হাড় গুলোকে পৃথক করে, গোশত গুলোকে টুকরো টুকরো করে, সেই গোশত গুলোকে বাথরুমের ভিতরে ঢুকে কমোডে ফ্ল্যাশ করা হচ্ছে। কোন দেশের মানুষ? চিন্তা করে আমরা কত আপডেট।
আমরা কত উন্নত নাকি? এটা কি ইমানদারের কাজ না জাহেলি কাজ? বলেন, ইমানদারের কাজ না জাহেলি কাজ? জাহেলি কাজ। আমি একটু কিছু কথা বলবো, হয়তো কষ্ট হবে, কিন্তু কষ্ট মনে করা যাবে না। আমরা ভালো হতে পারিনি ভাই। নেতা দেখলেই, রাজা দেখলেই প্রজার অবস্থা বোঝা যায়। আমরা 54 বছরে যা পেয়েছি শুধু ঠকেছি। আমরা ঠকতে চাই না। আমরা সামনে একটু সচেতন হয়ে আমরা জিততে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তবে আপনারা সাথিয়াতে একজন হীরকখণ্ড পেয়েছিলেন, একটা হীরা আপনারা পেয়েছিলেন। সেই হীরার নাম হচ্ছে শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। কি মানুষ তিনি ছিলেন! শুধু কি তিনি এই দেশের আন্দোলনের নেতা, না বিশ্ব আন্দোলনের নেতা? বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার তিনি ছিলেন। অনেক বড় জ্ঞানী এবং গুণী মানুষ তিনি ছিলেন। প্রচন্ড ধী অনুভূতি সম্পন্ন মানুষ ছিলেন। শুধু আলেম নয়, রাজনীতিবিদ। শুধু রাজনীতিবিদ নয়, সমাজসেবক। শুধু সমাজসেবক নয়, সংগঠক। শুধু সংগঠক নয়, একজন মুজাহিদ। শুধু মুজাহিদ একজন নয়, একজন শহীদ। আলহামদুলিল্লাহ বলবেন না? এই সাথিয়ার সন্তান তিনি। কেমন আনন্দ লাগে না? আনন্দ পান কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফর করে দাও। মনমতপুর না? মনমতপুরে তার জন্ম। সম্মানিত ভাইরা, নেতার মধ্যে ভালো নেতাও আমার দেশে আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, আমরা যদি আল্লাহর কাছে যদি সম্মান নিয়ে যেতে যদি চাই, তাহলে সফলতার চিন্তা আগে মাথায় নিতে হবে। আমি সফল হব কেমনে? সফল হওয়ার জন্য আমার পরামর্শ নিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। সফল হওয়ার জন্য যদি কেউ মনে করেন বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছি, না, সফলতা নয়। বড় বিশাল গ্রুপের মালিক হয়েছে, না, সফলতা নয়। বিশাল একটা বাড়ি বানিয়েছি, দামি একটা গাড়ি কিনেছি, সফলতা নয়। সফলতা কিসে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দা সফল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সফল তো সেই যে বান্দা ঈমান এনেছে, নেক আমল করেছে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী একটা জান্নাত দেব, যে জান্নাতের দিয়া নদী প্রবাহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সফল সে যে ভালো করে ঈমান আনতে পেরেছে, নেক আমল করতে পেরেছে। হয়তো বলবেন, হুজুর এত সস্তা একটা বিষয় আপনি বললেন এতক্ষণে, ঈমান কি সহজ কোনো বিষয়ের নাম? বলেন তো। ঈমান তো আনা যায়, কিন্তু ঈমান কি ধরে রাখা সহজ? ধরে রাখা সহজ না। চাচার কষ্ট হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে। আমি অনেক বিরক্ত করছি আপনাদের নাকি? আমি খুবই আনন্দিত এত রাতে আপনারা বসে মাহফিলকে সফল করার জন্য এখনো বসে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। জি, সম্মানিত ভাইরা, আমার দেশে আমি একটা প্রশ্ন করব, বলুন তো, নামাজি বেশি না ইমানদার বেশি? বলেন তো, চিন্তা করে উত্তর দিতে হবে। আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। কিন্তু অনেকে কিন্তু বলে, হুজুর নামাজ না পড়ি ইমান তো আছে। বলে কিনা বলেন তো? এরকম বলার লোক কি কম না বেশি? বলেন তো। নামাজ না পড়ি ইমান আছে। আমার দেশে ইমানদার বেশি, কিন্তু বেনামাজি ইমানদার বেশি। কি ইমানদার বেশি? এমন ইমানদার যে নামাজি পড়ে না। খুব ভালো গুণ না এটা?
ইমানদারের গুণ কি নামাজ না পড়া? ইমানদারের গুণ কি নামাজ না পড়া? নামাজ পড়া হচ্ছে ইমানদারের গুণ। একটু কানটা খাড়া করে শুনবেন কথাগুলো। তাহলে আমার দেশে 20 কোটি মানুষ মুসলমান, নামাজ পড়ে হলো 5%। কত পার্সেন্ট বলেন? 5%। আর বাকি 95 জন পড়ে না। আবার শুক্রবারে কিন্তু প্রথম কাতারে থাকে। শুক্রবারে কোন কাতারে থাকে? প্রথম কাতারে থাকে। বলেন তো, জুমার নামাজ আগে না ফজর নামাজটা আগে? কোন নামাজটা আগে বলেন? ফজর। ফজরে মুসল্লি বেশি না জুমায় মুসল্লি বেশি? জুমায় মুসল্লি বেশি, ফজরে মুসল্লি শুধু কম? শুধু কম না অনেক কম? অনেক কম। মাঝে মাঝে দেখা যায় মসজিদে 3 জন মুসল্লি। কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরি না থাকলে 3টা থাকবে। আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি। এই গ্রামের নাম কি? পদ্ম বিলা। আচ্ছা, পদ্ম বিলার ফজরের মসজিদ ভরা থাকে? ভরা না ফাঁকা? কোন ওয়াক্তে বেশি থাকে? জোহর, আসর, মাগরিবে একটু বেশি থাকে। তাহলে মাগরিবে একটু বেশি থাকে, এশায় আর একটু থাকে। আর সবচেয়ে কম থাকে কোন ওয়াক্তে? ফজরে। আপনি কি জানেন মুনাফিক জোহর পড়ে, মুনাফিক আসর পড়ে, মুনাফিক মাগরিবে পড়ে, কিন্তু মুনাফিকরা ফজর আর এশা পড়ে। তাহলে এখন কোন আমরা কোন কাতারে আছি? বলেন কিসের কাতারে আছি? আমি কিন্তু রোগীর রোগ ধরতেছি ভাই, মন খারাপ করা যাবে না। জি, চিকিৎসার দরকার আছে কিনা বলেন? ওয়াজ করলাম, একটা ইতিহাস কইলাম, ঘটনা বললাম, কানলেন, কিন্তু ফজরের মুসল্লি নাই। তাহলে লাভ হলো বললাম। আবার কাজের কথা বলতে হবে। তাহলে পদ্মবিলার মসজিদটা আমরা জুমার দিন ভরাতে চাই, জুমার নামাজে ভরাতে চাই না ফজর নামাজে ভরাতে চাই? বলেন কি দিয়ে বলেন? ফজর নামাজ। কি দিয়া? ফজর দিয়া মুসল্লি আমরা ভরাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিভাবে ভরাবেন বলেন? পিটন দিয়া? লাঠির বাড়ি দিয়া? না। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা ফজরের নামাজের সময় যদি প্রিপারেশন নিতে পারে, শয়তান জায়গা মতো সময় মতো প্রত্যেকটা বান্দার সামনে হাজির হয়। শয়তান বুঝে সাথিয়া চেনে না? আস্তে কোন কেন সাথিয়া চেনে? আমার আব্বা আম্মা ছিল কোথায়? আমাদের আব্বা আম্মা আদম হাওয়া কোথায় ছিলেন? জান্নাতে। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কোথায় গিয়ে? জান্নাতে। 3টে গিট মারে শয়তান, সেটা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে গিট মেরে চলে যায় এবং একটা ওয়াজ করে। শয়তান কিন্তু ওয়াজও করে। সেই ওয়াজটা হলো আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। বারবার সে বলতে থাকে, মাথায় হাত দিতে থাকে, 3টা গিট মেরে চলে যায়। আমার রাসূলুল্লাহ সাহাবীরা ওই সময় ওই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, 3টা কাজ করবে। নাম্বার 1 হলো বিছানা থেকে পিঠটাকে সরায় দেবে, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো আযান শোনার সঙ্গে সঙ্গে ওই যে পিঠটা তুমি বিছানা থেকে সরায় দিলে, 1 নাম্বার গিট ছুটে গেল। সুন্দর করে উদ্যোগভাবে 4টা ফরজ সহ সুন্নাত সহ ওযুটা বানায় নেবে। ওযুর ফরজ কয়টা বলেন? আস্তে বলুন না। কয়টা? নফল নামাজের ওযু করা কি? নফল নামাজের ওযু করা, ফরজ নামাজের ওযু করা। আমি একটা প্যাচ লাগাই দিচ্ছি নাকি আপনাদের? নফল নামাজের ওযু করা নফল নাকি? তাহলে ওযু সব সময় আপনি নফল নামাজ পড়েন আর মুস্তাহাব পড়েন আর ফরজ পড়েন, ওযু করা সব সময়ের জন্য কি? তাহলে বলেন ওযুর গুরুত্ব কি কম? আমার বন্ধুগণ, যখন আপনি ওযু বানাবেন, হাত ধোয়া করলেন, হাতের সব গুনাহগুলো মাফ হয়ে যায়।
মুখমণ্ডল যখন ধৌত করবেন মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে বান্দা আল্লাহ মাথার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। দুই পা যখন ধৌত করে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে যায়, নামাজে যখন দাঁড়ায় ওযুর কারণে দুইটা গিট, নামাজ যখন শুরু করে নামাজ যখন শেষ করে ফেলে তিনটা গিট ছুটে চলে যায়। নামাজের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দেন, আর 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস পায় না। যেরকম সুবহানাল্লাহ। এই প্র্যাকটিস কাজকে করব ইনশাআল্লাহ। পদ্মবিলার মসজিদ কি মুসল্লিতে ভরবে? ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ কিন্তু কমে গেছে। জোরে কোন না ভাই ইনশাআল্লাহ। পদ্মবিলার গ্রামে মাহফিল হয়ে যদি মসজিদে মুসল্লি না থাকে তাহলে ওয়াজ হয়নি। ওয়াজ হয়নি। গ্রামের মাতব্বর যারা আছেন আপনি কি জানেন? আপনি দরবার করলেন, মাতব্বরি করলেন, নামাজের জন্য আপনার গ্রামের মানুষকে মসজিদে নিতে পারলেন, আপনি ব্যর্থ মাতব্বর। আপনি ব্যর্থ। আপনি জানেন আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। এইজন্য আমরা মসজিদ শুধু পাকা নয়, আমরা ঈমানকে পাকা করব, নামাজকে পাকা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা? বলেন কাঁচা ছিল। এখন মসজিদ কি হয়েছে? নবীর মসজিদও কি হয়ে গেছে? পাকা হয়ে গেছে। আমি নবীর মসজিদ দেখে আসছি এই তো কয়েকদিন আগে। কি করেছে মসজিদ! আল্লাহ আল্লাহ। ফিটিংস গুলো 15 লক্ষ মুসল্লি একসঙ্গে জামাতে নামাজ পড়তে। বিশাল মসজিদ। যাবেন? না না বসেন, বসেন। ড্রাইভার হবে থাকে। আপনি গেলে আপনাকে দেখে সব চলে আসবে, একসঙ্গে যাবো না, শেষ করে দেবো। বসেন। আমার খুব কাছের ভাই ঈশ্বর দাসুরিয়া, উনি আমাকে একটা গাড়িতে করে নিয়ে আসলেন। ওনার ছেলে একটা গাড়ি কিনেছে। তো ওই গাড়ি যখন চললাম মনে হলো আমি মালাকুল মউতের কাছাকাছি আছি। এত জোরে স্পিডটা, মানে ওই স্পিড দেখে আমি ভয় থরথর করে কাঁপতেছিলাম। খুব অল্প সময় আমি চলে আসছি। ওনার ছেলে একটা শখ করে একটা গাড়ি কিনেছে ওনার ছেলে। এটা আমার আবার ভাববে, আমার জীবনে এটা কেনাও হয়। তো না আমি কিনবো। ওই গাড়িটার দাম হলো 4,75,00,000 টাকা। কি বুঝলেন আপনি? BMW একটা গাড়ি। তো বলতে হুজুর আপনি কি শখ করে এটা আপনাকে উঠাবো। ওই মাহফিলে নিয়ে আমাকে ওখান থেকে নিয়ে চলে আসছে। তো উঠে ভাবলাম যে কোন বিপদে পড়লাম, খালি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ড্রাইভার থামেই না, বুঝলেন? নিয়ে আসতেছি। তো উনি বসে আছেন, ভালোবাসা আমাকে মহব্বত করে আসছেন। আমরা একসঙ্গেই যাবো, আবার ফিরে যাবো ইনশাআল্লাহ। তো আমি কথা বলছি, রাগ করতেছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে পদ্মবিলার মসজিদ আজকে ফাঁকা থাকবে না ভরে যাবে? ফাঁকা থাকবে না ভরে যাবে? আমরা বিফল হব না সফল হব? এই মসজিদকে ফুলফিল করার জন্য আমরা একা কাজ করব না, সবাই মিলে কাজ। সবাই এক একজন দায়ী হবে। তালিকা করবেন আপনার গ্রামের কোন সদস্য মসজিদে আসে। এইভাবে যদি একটা নামাজ বাস্তবায়ন কমিটি যদি গ্রামে করা হয়, অবশ্যই নামাজ সবাই হতে বাধ্য। বলেন আলহামদুলিল্লাহ। আমার মোশাররফ ভাই ডান পাশে সন্তান হারানো পিতা, সন্তান হারিয়েছে। আমি তাকে দেখি, তার নাম্বার আমি নিয়ে যাব। আমি একটা কমিটি দেখতে চাই গ্রামে। রাজি আছেন আপনারা? সবাই গ্রামে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজের বাস্তবায়ন কমিটি। রাজি আছেন আপনারা? তাহলে মসজিদটা আবাদ হবে। আসল মুসল্লির খবর পাওয়া যায় জোহরে না ফজরে? জোহর না ফজর? ফজর নামাজের তৃপ্তি আলাদা। এই তো মাসখানেক আগে নবীর মসজিদে নামাজে দাঁড়ালাম। আমার ছেলেটা আমার সাথে ছিল, নামাজে দাঁড়ালাম, নামাজ পড়তেছিলাম। 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়াচ্ছিলেন। 2 রাকাত নামাজ শুরু হয়ে গেছে, ইমাম নামাজ পড়ানো শুরু করলেন।
মাত্র 2 রাকাত নামাজ শেষ করতে সময় লেগেছে 35 থেকে 37 মিনিট। এই যে লম্বা সময়, এই সময় নিয়ে যদি আমার দেশে কোন মসজিদের মুসল্লি যদি, কোন মসজিদ ইমাম যদি নামাজ 35 মিনিট পড়ায়, নামাজও শেষ, চাকরিও শেষ। হুজুর আপনার তো কোনো কাম নাই, আমাদের তো কাম আছে। এত লম্বা কেউ নামাজ পড়ে না, অথচ ওয়াজ লম্বা হওয়া দরকার না, নামাজ লম্বা হওয়া দরকার। আমার দেশে কি লম্বা হয়, কি লম্বা হয়, ওয়াজ লম্বা হয়, কিন্তু আমার নবীর ওয়াজ শর্ট ছিল, নামাজ লম্বা ছিল। তারাবির নামাজ তো কোনো কথাই নাই। তারাবির নামাজ এত তাড়াতাড়ি পড়ে ফেরেশতাও বোঝে না কোন সূরা কইছে। কি আমি কি বুঝতে পারছি না? আমরা ঈমান এনেছি, আমরা ঈমানের গুণগুলো অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। বিফল হব না, সফল হব। ঈমানের মতো দামি কোন জিনিস পৃথিবীতে আর কিছু আছে? জমাজমের দাম বেশি না ঈমানের দাম বেশি? অনেকে কিন্তু জমাজমি দিয়ে ঈমান বেঁচে খায়। আছে কিনা? এই আছে কিনা বলেন, আছে কিনা বলেন। জমি দখল করতে যায়, জমি দখল করতে গেলে কি যায় বলেন, কি যায় ঈমান। জমি হলো 33 শতক। আমিনকে বলে দে আমিন মাপতে আসবে কালকা। আমার জমি কোন ক্রমে 33 শতক রাখা যাবে না, এখানে অতিরিক্ত কিছু জমি আমার দিতে হবে, 37 শতক বানায় দিবা। আছে এরকম? আছে না? আছে। সে নিজেও জানে আমার জমির মধ্যে অন্যের জমি লুকানো আছে, ঢুকানো আছে, জায়গা ছাড়ে না। কিন্তু আপনি কি জানেন, আপনি যদি কারো সম্পত্তি, কারো জমি যদি 1 বিঘত পরিমাণ, 1 বিঘত মানে হলো 9 ইঞ্চি পরিমাণ যদি কোনো সম্পদ কারো থেকে যদি আপনি জবরদখল করেন, জেনে শুনে যদি আপনি দখল করে রাখেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ ওই বান্দার মাথার উপরে 7 শতক আসমান জমিন চাপায়া দেব। বলেন এই হাদিসটা যদি মুসলমানরা ফলো করে, জমিনে কোনো মামলা হয়? আস্তে জমিনে কোনো মামলা হয়? কোর্টে তো অচল হয়ে যাবে। কোর্টে কোনো মামলা, কোর্টে মামলা কিসের বেশি কম? আস্তে করে জমিটা কার? দেখেন কেউ কয় না আল্লাহ। জমি কার? জমি কার? আরো জোরে কার? মামলা করে কে? দেখছেন লজ্জা করে না তো। জমি কিন্তু আল্লাহ, আর বান্দা মামলা করে। কিন্তু জমি যদি বান্দা মনে করতে চায় আল্লাহর জমি, কেউ কি মারামারি করতে আসতো? মামলা দিতে আসতো? আপনার ঘরের সাথে আরেকজনের ঘর প্রতিবেশী। রাসূল বলেছেন আমার প্রতিবেশীর যদি কষ্ট না হতো, আমি প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানাই। বান্দার যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে সম্পত্তি কি বানাই দিতাম? ওয়ারিস বানাই। আচ্ছা বলেন তো হকের দিক থেকে আত্মীয় আগে না প্রতিবেশী আগে? প্রতিবেশী। আপনি অসুস্থ, কি আগে আসবে? প্রতিবেশী গরিব, বিয়েতে দাওয়াত দেয়। আছে এরকম বদমাইশ আছে। এগুলো কিসের রোগ? সমাজের রোগ। কিসের রোগ বলেন তো? আমি কিন্তু সব রোগগুলো ধরতেছি। কি করে গরিব মানুষ দাওয়াত দেয় না? কেন? ও কি দান, ও কি গিফট করবে, ও কি দান করবে? আমার বিয়ে, আমার মেয়ের কি দেবে সে? আমেরিকায় থাকে আত্মীয়, আমেরিকায় দাওয়াত দিল, সে চলে আসলো। ঢাকায় থাকে, সে দাওয়াত দিল চলে আসলো, কিন্তু প্রতিবেশী গরিব, তাকে দাওয়াত দিল না। কিন্তু আপনি যেদিন মরে যাবেন, অচিন পাখি খাঁচা থেকে যেদিন বের হয়ে যাবে, আপনি যেদিন মরে যাবেন, আপনার কবর খনন করার জন্য দূরের মানুষ আসবে না, ওই গরিব প্রতিবেশী দাঁড়ায় যাবে। ওই গরিব লোকটা আপনার সামনে দাঁড়ায় যাবে, চোখের পানি ফেলে কাঁদবে, আহারে ভাইটার সঙ্গে কত সময় কাটিয়েছি। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে দেখার জন্য সে দৌড় মেরে চলে আসবে। বিপদে পড়েছেন, দৌড় মেরে চলে আসবে। রাস্তার জায়গাটা আপনার, কিন্তু তার কোনো রাস্তা নাই। প্রতিবেশী মানুষ দেখবেন একটু গন্ডগোল লাগলেই কোনো কথা নাই, সোজা কথা, রাস্তার ঠিক মাঝখানে খোঁটা মারে। এমন কাজ বুঝি পাবনা জেলায় হয় না? সাথিয়াতেও আছে কিনা বলে? আপনি যে খোঁটা মারলে কার জমিন, এবং কাকে রাস্তা বন্ধ করলেন? কার জন্য রাস্তা বন্ধ করলেন? আল্লাহর জন্য। বান্দাটা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে ঠেকানোর জন্য আপনি খোঁটা মারলেন।
চিন্তা করে দেখেন কত বড় অপরাধ এটা। এই সমস্ত কাজ কি ইমানদারের কাজ? অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আপনি তো প্যাচ লাগাই দিচ্ছেন সব। ভাইরে না, প্যাচ না, আপনি মানুষের জন্য রাস্তা বের করে দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা বের করবেন। কখনো রাস্তা বন্ধ করবেন না, কখনো না। চেয়ারম্যানরা সারা বছর শুধু এই বিচারটাই, সারা বছর আমরা মানুষদের বাংলা না তো এখন খুব প্রবলেম আমাদের। আমার বন্ধুগণ, কিন্তু ইমানের যদি যত্ন আমরা নিতাম, এই চিত্র আজকে চিত্রায়িত হতো না। ইমানকে বড় সম্পদ আমরা মনে করব, তখন সব আমার আপনার কাছে হালকা হয়ে যাবে। এগুলো আমার আপনার সামনে কোনো ফ্যাক্টর হবে না। হিংসা আসবে না, পরশ্রীকাতরতা আসবে না। ইমানদার কখনো হিংসক হতে পারে না। আপনার গ্রামের একজন ভদ্রলোকের ছেলে এমএ পাস করেছে, কামিল পাস করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, এটা আপনার জন্য আনন্দের না হিংসা? কিন্তু হিংসা করার লোক আছে না নাই? আছে। জমি একজন কিনছে, হালাল টাকায় 2 বিঘা জমি কিনেছে, জমি কিনে একজন গম হয় না, আরেক হয় না, আছে না? খালি কপালে খাপায়, হাই রে হাই, হাই রে হাই, কামটা হলো। এরকম লোক আছে নাকি? আছে কিনা? এগুলো ইমানদারের লক্ষণ নয়। সফল যদি হতে চান, হিংসা মুক্ত, পরশ্রীকাতরতা মুক্ত, অহংকার মুক্ত হৃদয় তৈরি করতে হবে, ফ্রেশ ঈমান আনতে হবে এবং দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে। এই দুনিয়ার যা কিছু আছে সব একদিন ফেলে রেখে যাব, কিন্তু ঈমান কখনো বিক্রি করা যাবে না। ঈমানটাকে আমি যত্ন করে রাখবো। ঈমানের বিনিময়ে দুনিয়া কিনতে পারবো না। অনেক বান্দা এই দুনিয়াতে আছে যারা সামান্য কিছু স্বার্থের কাছে ঈমানটা বিক্রি করে দেয়। এক সাহাবীর কথা এই মুহূর্তে মনে পড়লো। সেই সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। অত্যন্ত দামি সাহাবী ছিলেন, রাসূল তাকে খুব সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। তার বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। বাপ জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাপ মারা যাওয়ার পর ওই সন্তান মার কোলে ধীরে ধীরে বড় হন। আপন চাচা বেঁচে আসা, আপন চাচাও তাকে ধীরে ধীরে বড় করেন। বড় হতে হতে বড় হয়ে গেছেন। এক পর্যায়ে কালিমার দাওয়াত পেয়েছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন সেই আল্লাহর গোলাম। এই সংবাদ চলে গেছে চাচার কানে। চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি ঈমান এনেছ। এবার ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন? এই দাওয়াত আমি আপনাকেও দিচ্ছি, আসুন না আপনিও কালিমা পড়েন, আপনিও ঈমানটা গ্রহণ করুন। এবার চাচা বলছে, ভাতিজা তুমি আমাকে কেমন প্রস্তাব দিলা? আমার বাপ দাদার ধর্মের চুন কালি মেরে দিয়েছে, আমি তো ঈমান আনতে পারবো না। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা আপনি আমার ব্যাপারে কি মন্তব্য করবেন জানি না, দুনিয়ার সব কিছু ছেড়ে দেব, কিন্তু ঈমান নামক সম্পদ ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে উঠলো। খেপে গিয়ে বলছে, ভাতিজা তুই কি জানিস, তুই যে জিদটা করতেছিস, তুই যে ঈমানটা তুই গ্রহণ করলি, আমার বাপ দাদার ধর্মের চুন কালি মারলি, তুই কি জানিস এর ফলাফল কি হতে পারে? কি চাচা বলে? সমস্ত সম্পদ তোর হাত ছাড়া হয়ে যাবে, সব সম্পদ নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছে, চাচা আপনি আমার অর্জিত যে সম্পদগুলো আছে তাই তো নিয়ে নেবেন, কিন্তু আপনি জেনে রাখেন আমার ডান হাতে সূর্য, বাম হাতে চাঁদও যদি এনে দেন, ঈমান আমি হাতছাড়া করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন। আর আমার দেশের ঈমানদাররা বিড়ি খায় ঈমান বেচে, বিড়ি খায় ঈমান বেচে। সামান্য বিড়ি পাইলে ঈমান বিক্রি করে দেয়, সাক্ষী দিয়ে দেয় মিথ্যার পক্ষে। আছে না, আছে না, আছে না, আছে। দরবারে বসে গ্রামে মই কি বলে, বিচারে বসে টাকা খায়া, একটা সিগারেটের প্যাকেট খায়া বিচারটা অন্যের পক্ষে দিয়ে দেয়। আছে কিনা, আছে কিনা, আছে কিনা? এগুলো কি ঈমান থাকলো না গেল? ঈমান চলে। মনে কষ্ট দিচ্ছে আপনাদের কথাগুলো বলে বলে। দেখেন কতগুলো রোগ ধরছে, কিন্তু যে মাথায় রাখবেন কথাগুলো, মাথায় একটু নিতে হবে। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন। আমরা ঈমান এনেছি, তারা ঈমান এনেছেন। চাচা করলো কি? থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিয়া শরীরের জামানের টান মেরে ধরে ছিঁড়ে
তাকে উলঙ্গ করে ফেললো, এরপরে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিল, ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। ওই সাহাবী করলেন কি, উলঙ্গ অবস্থায় বাইরে যাবেন কেমনে, মার দরজায় গিয়ে কড়াঘাত করলেন, নক করলেন, দরজা খুলে গেল। বলছে মা আমার দিকে তাকাইও না, আমি মনে হয় আর বাড়িতে থাকতে পারবো না, কারণ আমার মন চলে গেছে রাসূলের মদিনার দিকে। নবীকে বহুদিন দেখি না মা, দেখো তো ঘরের মধ্যে কোন কাপড় চোপড় আছে কিনা, এক খন্ড কাপড় আমারে দাও, একটা চাদর দাও, হলো ছোট্ট চাদর, কোন মতো সতর্কতা ঢাকলেন। এবার তিনি বলছেন মা পৃথিবীর কোন দরবার ভালো লাগে না, আমি মদিনার দিকে রওনা দিলাম। প্রচন্ড শীত সেই সময়, ওই আরব ভূখণ্ডে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত শীত থাকে। সেই শীতের ভিতরে একদম নগ্ন দেহে কোন মতো সতর্কতা থেকে মদিনায় পৌঁছে গেলেন সেই সাহাবী। নবীর দরজায় গিয়ে নক করলেন, নবীজি দরজা খুলে দেখেন গায়ে কাপড় চোপড় নাই। ভিতরে ঢুকলেন, নবীজি তার ব্যাগের হইতে সবচেয়ে উত্তম সুন্দর দুটো নিজের পরনের জুব্বা তিনি হাতে করে নিয়ে আসলেন। নিয়ে এসে বলছেন ও যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই, প্রচন্ড ঠান্ডা পাচ্ছে, তোমার জুব্বাটা পরো। জুব্বা পরে নিলেন, এরপরে বিস্তারিত শুনলেন। এরপরে রাসূল বলছেন ও আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার নিজের জুব্বা তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। আমার নবীজি বললেন সাহাবী তুমি কিছু বলতে চাও নাকি বলো। ওই সাহাবী আব্দুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে যাই। আমার নবীজির সঙ্গে সঙ্গে দুটো হাত উঁচু করে ধরলেন, আকাশের মালিককে লক্ষ্য করে বলছেন আকাশের মালিক, আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম আপনার কাছে শাহাদাতের দোয়া, শহীদ যেন হয়ে যায়, কিন্তু আপনি আমার জন্য এমন দোয়া করলেন, আমার জন্য উল্টা দোয়া করে ফেললেন। কাফের বেঈমান যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলেছেন ইম্মা তাআলা ফিরাশিহি, ও আমার আব্দুল্লাহ তোমার মওত যদি বিছানাও যদি হয়, শহীদের তামান্না লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে দিলেন, সম্পদ সমাজ ছাড়া করলেন, সম্পর্ক সব ছিন্ন হয়ে গেল, সবকিছু মাইনাস হয়ে গেল। আমার নবীজি আসহাবে সুফফা সদস্য হয়ে গেলেন। আমার নবীজি তাকে খুব ভালোবাসতেন, কোরআন তেলাওয়াত করতেন জোরে জোরে। সাহাবীরা এসে বলে হুজুর নতুন সাহাবী একজন আসছে, জোরে জোরে কোরআন পড়া আমাদের ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ। নবীজি কেঁদে কেঁদে বলছেন ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ দ্বীন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সেই ঈমানটা কিনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দুনিয়া বিক্রি করে ঈমান কিনে নিয়েছে। আর আমরা কি করি? আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা কি ঈমান বিক্রি করে কি কিনে নেয়? দুনিয়া কিনে নেয়। আমরা ঈমানটাকে নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই আসলে তো উপজেলার নামই তো সাথী, নামটাও তো অনেক সুন্দর, তাই না? আমরা সাথী, আমার যে সাথী, ভালো বন্ধু, আলহামদুলিল্লাহ বলেন। জি জি। এর মধ্যে দুই একটা দুষ্ট আছে, দুষ্ট যে নাই তা, কিছু দুষ্ট আছে না নাই? আছে না নাই? নিজামের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, দেয়নি? তারা কোন উপজেলার মানুষ? সাথিয়ানিবা। হ্যাঁ, এগুলো কুলাঙ্গার, এগুলো কুলাঙ্গার, এগুলো মানুষ নামের কলঙ্ক এগুলো। আজকে কোথায় তোমরা? আজকে কেউ নাই। আল্লামা সাঈদীর জীবনটাকে তিলে তিলে জেলখানায় রেখে তাকে শেষ করা হয়েছে। যদি 1971 সালে ওই সমস্ত বিষয়কে এনে বিচার করা হয়, আল্লামা সাঈদীর যারা প্রকৃত খুনি এবং অগাস্টের যে সমস্ত মৃত্যুর পর রাত্রে তো আমার মরণ হবে, ওরা আমাকে মারবে, আমার লাশটা পাল্লায় চলে যাবে, তুমি যাবে, আমার জানাজা তুমি পড়ো, তোমার মা জানো
পাবনায় না যায়, ওর কষ্ট হবে, ও ঢাকায় থাকবে, তুমি যে আমার কাফন দাফন করে দিবা। একজন মানুষ কতটুকু অনড়, একজন মানুষ কতটুকু আল্লাহর প্রতি আস্থা থাকলে পরে এমন সুস্থ হয়ে কথা বলতে পারে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার এই কথাগুলোকে রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, এই যে আমাদের এই বিশাল জাতির সূর্য সন্তানদের বিদায় হলো, তাদের যে শহীদ করা হলো, এটার ফলাফল আমরা দেখতে চাই। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হতে হবে। এর জন্য যদি আরো রক্ত দিতে হয়, রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? আবার হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাই, ওই সাহাবী আমার নবীর সাথে কোন একটা যুদ্ধে মদিনার মসজিদ থেকে বের হলেন। মনে আছে আপনাদের? মনে আছে? মদিনার মসজিদ থেকে বের হলেন। অভিযান শেষ করে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে ফিরে আসতেছেন মদিনার দিকে। হঠাৎ করে নবী নিকায়ের সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলেন, কোন আব্দুল্লাহ? আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ সুলবাজাই। নবীজি বলছেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি, সুন্দর করে সেবা করো, ভালো করে তাকে নার্সিং করো, আমার প্রিয় সাহাবীর যেন কোনো কষ্ট না হয়। 3টা দিন পরে আবার নবীর কাছে সংবাদ চলে আসলো, হুজুর অনেক সেবা দিলাম, বাঁচলো না, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আমার নবীজি কেঁদে ফেললেন। নবীজি বললেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, কাফনের কাপড় পরানোর ব্যবস্থা করো। আজকে আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। নবীজি জানাজার নামাজ পড়ালেন। এরপরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ব্রিফ করলেন, সাহাবীরা শোনো, আমার এই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। আমার আব্দুল্লাহ শুধু জানাজা পড়ালাম না, আমার আব্দুল্লাহর লাশ রাখার জন্য কবর খনন করেছে। কোথায়? কবর জায়গায়। আমাকে নিয়ে চলো, আমি কবরটা দেখতে চাই। চলে গেলেন, কবরটা দেখলেন। এবার বলছেন, সাহাবীরা, আমি তোমাদের কাউকে কবরে নামতে দেব না, আমি আব্দুল্লাহর কবরে আমি নিজে নামবো। জোরে করে সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানের ফলাফল। কিসের ফলাফল? কিসের ফলাফল? আমার নবী যে কবরে নামলেন, কবরে নামার পরে রাসূল বলছেন, আমার আবু বকর, আমার ডানে নামো, আমার ওমর, আমার বামে নামো। 3জন পৃথিবীর সেরা 3জন মানুষ নেমেছেন কবরে। নবীজি হাত জাগায় দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশ আমার হাতে দিয়ে দাও। আমার নবীজি লাশটা হাতে নিলেন আর বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3জন মিলে লাশটা আব্দুল্লাহকে কবরে শোয়া দিলেন। বুকের উপরে রাসূল হাতটা রাখলেন, আকাশের দিকে তাকায় কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এখন পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আমি রাসূল সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে আমি সাদ বিন আবি ওয়াক্কাস জীবন্ত না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, নিজের জীবন আমার ধন্য হয়ে যেত। কারণ একজন ব্যক্তির লাশ দাফন করার জন্য তার কবরে নবী সহ পৃথিবীর সেরা সেরা 3জন মানুষ তার কবরে নেমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের দাম কি আছে ভাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা ইমানকে লালন করবো, যত্ন নেব, ইমানকে যত্নশীল করে গড়ে তুলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই যে রোগের যদি আমার এই দেহে যে রোগ আছে না, যদি যত্ন না নেন তাহলে কি হবে? অসুখ হবে।
রোগী হয়ে যাব। দেহের যেমন যত্ন নিতে হয় রোগ থেকে বাঁচার জন্য, ঈমানেরও যত্ন নিতে হয়, তাছাড়া রোগ হবে। ঈমানের কিছু রোগ আছে, এর মধ্যে বড় রোগ কি জানেন? ঈমানের বড় রোগ হচ্ছে শিরক, বিদআত, কুফর। ঈমানের কিছু ক্যান্সার আছে। কি আছে বলেন? কি আছে? ক্যান্সার। এই ক্যান্সার গুলো যদি ঢুকে পড়ে ঈমান আপনার হারা হয়ে যাবে। এজন্য সবার আগে সফল হওয়ার জন্য লাগবে ঈমান, এবং সেই ঈমানের আমরা যত্ন নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। নামাজ না পড়লে কি ঈমান ভালো থাকে? ভালো থাকে। ফজর পড়বেন সবাই? কারা কারা ফজর পড়বেন হাত তুলে দেখান তো দেখি। ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন না, অনেকে হাত তুলে নাই, চিন্তা করতেছে হুজুর যা করছেন আমি তুলবো না। তোলেন না, একটু তোলেন, ওয়াজের জন্য একটা তাফসীর হয়। ফজরটা আজকে ফজর দিয়ে শুরু করবেন। কয়টা গিট মারে? এখন বলেন হে আল্লাহ আমাদেরকে প্রতি রাতে শয়তানের বেঁধে দেওয়া তিনটা গিট ছুটানো তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ইয়া আল্লাহ ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মোশাররফ ভাই, আমি কিন্তু আপনাকে ফোন দেব। এই গ্রামের মসজিদের মুসল্লি কমলো না বাড়লো? আমাদের এখন লোক তৈরি করতে হবে, নামাজি বানাতে হবে। দেখবেন যে একটা নীরব বিপ্লব হয়ে গেছে। ঠিক কিনা? আমরা সচেতন হব, সজাগ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সফল হওয়ার জন্য 9টা শর্ত। কয়টা শর্ত বলে? 9টা শর্ত। কেবল চলতেছে 1 নাম্বার। কয় নাম্বার? আরো আছে কয়টা? খুব ভয় খাইছেন? ভয় খান নাই? ভয় পাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ। আমি আলোচনায় না টের পাচ্ছি আপনারা খুব শিক্ষিত মানুষ, সচেতন মানুষ। প্রত্যেকটা মানুষের দেখছেন মনোযোগিতা, দেখছেন আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি। নাম্বার 2, আচ্ছা মাহফিল শেষে কি তাবারক আছে? আরে তাহলে তো কষ্ট দিচ্ছে না। এই আপনাদের ক্ষুধা লাগে নাই? দেখছেন কি মিছা কথা? কি মিছা লাগে? খাইছে না টের দিক ক্ষুধা লাগে। ক্ষুধা লাগছে লাগে, স্বাভাবিক। যাক, এবার মাহফিল কমিটির পক্ষ থেকে মাফ চাচ্ছি। ওনারা এত রাতে দাওয়াত আপনাদেরকে দিয়ে না খাওয়াই বিদায় করতেছে। জি আমি একটু বলেই ফেললাম। আবার মানে কেন বললাম? পাটনাতে মাহফিলে খাওয়াই। আমি কি ভুল বললাম? মানে গোটা রাত ওয়াজ হয়, গোটা রাতে এমনও কিছু মাহফিল আছে গোটা রাত দেখছি হচ্ছে, রান্না খাচ্ছে। এটা পাবনায় চলে। চিটাগাঙে একটা মাহফিল হয় 19 দিন। কয়দিন? 19 দিনে রান্না হয়। শেষ দিনে তাদের এবার গরু জবাই হয়েছে হলো 250 না 300টা। এত পরিমাণ তাদের সেখানে আপ্যায়নগুলো করা হয়। ভালো, একদিকে এটার ঐতিহ্য যে খারাপ আমি বলবো না। তবে মাহফিল আসলে পেটের খোরাক না মিটলেও রুহের খোরাক মিটে। বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মূলত এসেছি পেটের খোরাক নিতে না রুহের খোরাক নিতে? যদি আজকে থেকে নামাজটা ধরি, আমরা মসজিদমুখী হই, মাহফিল কবুল হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা কাজের কথাই বলি, কাজের কথা বললে উপকার হবে। নাম্বার 2, সফল যদি হতে চাই আমরা বাহিরেরটা ঠিক করবো আগে না ভিতরেরটা ঠিক করবো? আল্লাহ কোনটা দিবেন, বাহিরেরটা না ভিতরেরটা? ভিতরে কি থাকে? বলেন কি? নফস। বলেন কি? বলেন নফস ভালো করে নফসকে ভালো কিছু নফস তো ভালো না আসলে। খালি কি কয় জানেন? এটা চাই, ওটা চাই, এটা চাই, খালি চাই। নফস খারাপ কিছু পেতে চায়। বলেন তো একটা পুরুষের কি সুন্দরী নারী যদি চোখে পড়ে দেখতে মন চায়? অনেকে চুপ করেছে, মানে সব ফেরেশতা। সুন্দরী নারী সামনে যাচ্ছে, আপনার মন কি চায় একটু দেখি? বলেন চায়। যদি চায়, যদি মানুষ চায়
এটা মনের বৈশিষ্ট্য, এটা নফসের বৈশিষ্ট্য। মনটা চায়, যে চেয়ে থাকে। কিন্তু চাইলে কি চাওয়া যাবে? চাই না কেন? চাই না কেন? আমার মধ্যে কি আছে? ঈমান। বলেন কি আছে? কি আছে? ঈমান আছে। এই জন্য আমি কি চাই না, তাকাই না। তাহলে ঈমান আমাকে চাইতে বাধা দিচ্ছে, তাকানো যাবে না। আমার তাকালেই আমার ঈমান কি হবে? নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। যখন কোন বান্দা জিনা করে তখন তার ঈমান থাকে না। জিনারত অবস্থা তার ঈমানটা সেই সময় শূন্য হয়ে যায়, ঈমান থাকে না, ঈমান সেই সময় জিরো হয়ে যায়। আজকে আমার দেশে কি বিয়ে বেশি না জিনা বেশি? বিয়ে করে না এখন, একাধিক বিবাহ নাই। আবার কি মানে মা বোনরা কি মাহফিল আছে না? আল্লাহ কোন পেজ যে লাগাই দিলাম হুজুর, আপনি আইসা তো আপনি দেখতেছে পেজ লাগাই দিচ্ছে। আমার দাদার যুগে বউ কি একটা ছিল না একাধিক ছিল? দাদারা, বড় দাদারা তাদের বউ একাধিক ছিল। এখন ভাইরা আর দুটো করে বিয়ে করে না, কারণ বিয়ে দুটো করার দরকার না। একটা সাইনবোর্ড রাখে আর হাজার হাজার বউ আশেপাশে আছে। কি ঠিক কিনা? তাহলে কি আমার দাদা ভালো ছিল না আমার ভাইরা ভালো? দাদা জায়েজ করছে। দাদা কি করছে? জায়েজ। আর এখন এটা কি করে? জিনা। এটা কি বলেন তো? আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা 60%, পুরুষ 40%। 40 বিয়ে হয়ে গেল, আর থাকলো কত পার্সেন্ট? এই 20% কি করবেন? জাতীয় সম্পদ বানাবেন। এই জন্য বিয়ের একাধিক হুকুম কে দিয়েছেন? মায়েরা বোঝে না। মায়েদের একটু এই ক্ষেত্রে তারা একটু কৃপণ থাকে। স্বামী খুব ভালো, যদি খালি কয় বিয়ে করবে, একদম শেষ। কামসারা। এরকম বউ আছে বলে তুমি যা করো, আমি কিন্তু বউ একটাই সাইনবোর্ড। দেখছেন মানে জেনার লাইসেন্সও দিয়েছে। এরকম বদমাইশ মার্কা মহিলাও আজকে সমাজে আছে না? এগুলো করা যাবে। এগুলো নফসের রোগ। এগুলো কিসের রোগ বলেন তো? নফসের রোগ। কখনো হারাম কাজে যাওয়া যাবে না, অবৈধ কাজে যাওয়া যাবে না। যুবকরা আজকের মাহফিলে যুবকদেরকে বেশি দেখছি, যুবকরা মাদকে যাবা না, নেশায় যাবা না, নারীর পিছনে সময়টা দিবা না। বিয়ের সময় হয়ে যাবে, বিয়েটা করে নিবা, বাপ মাকে মুখ ফুটে বলে ফেলবা বিয়ে করাও। নারীর পিছনে সময় দেওয়ার সময় নাই, তোমার জীবনকে নষ্ট করার সময় নাই। জীবন তো তোমার একটাই মূল্যবান সময়, নষ্ট করা যাবে না। তুমি কি জানো একটা সেকেন্ড চলে যাচ্ছে তোমার জীবন থেকে, তোমার মূল্যবান সময়গুলো সব চলে যাচ্ছে, নষ্ট করা যাবে না জীবন। যৌবনকে যদি তুমি কন্ট্রোল করতে চাও, রাসূল বলেছেন নিকাহু সুন্নতি, বিয়েটা আমার সুন্নাত। আল্লাহ বিয়ে করতে বলেছেন, কিন্তু বিয়েটা করতে হবে বুড়া বয়সে না পরিণত বয়সে। আমার দেশে এখন বুড়া বয়সের বিয়ে বেশি না কম বয়সের বিয়ে বেশি? বুড়া কই কম, পড়তে তো বুড়া হয়ে যায়। 40 বছর পার হয়, 50 বছর হয়ে যায়, তাও বিয়ে করে না। কয় যে বিয়ে করে বউকে কি করে খাওয়াবো? বউ তো হাতি, কি করে খাওয়াবো? রিজিকের দায়িত্ব কার? আমাদের দেশে একটু আগে ভাগে হয় না? আচ্ছা, তাহলে ভালো, আগে ভাগে হলে তো পজিটিভ, ভালো। আমার দেশে এই এলাকায় যদি আগে ভাগে হয় তাহলে ভালো। ছোট সাল পাওয়াকে বিয়ে, এটার সংখ্যা কম। এটা কম। আমি গড়ে ফেরে বলতেছি, তবে আমার নবীজি বিয়ে করেছেন কত বছরে? বলেন কত বছরে? 25। তাহলে স্ট্যান্ডার্ড সুন্নাহ হলো কত বছর? 25 বছর। 25 বছরের বিয়ে আমার নবীজি করেছেন, এটা সুন্নাহ। কিন্তু 30 বছর পার, 40 বছর হয়ে যাচ্ছে, বাপকে ছেলে যদি বলে বাপ বিয়ে করাও, নিজের পায়ে আগে দাঁড়ায়, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে। দাঁত পড়ে যাচ্ছে, জ্যোতি চলে যাচ্ছে, তাও হয় না বিয়ে। বুড়া বয়সে বিয়ে কইরা বাচ্চা কেন হইছে? চুলদারি সব সাদা। বাচ্চা যখন নিয়ে রাস্তায় হাঁটে তখন বলে এটা তোমার কে? তোমার এটা কি দাদা না নানা?
বাপ কি হয়ে গেছে? দাদা নানা হয়ে গেছে। ওর চেয়ে তো গ্রামের মানুষই ভালো। 21 বছরে বিয়ে করে, 40 বছরে দাদা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবন যৌবন ঠিক থাকে, আকাঙ্ক্ষা করে 50 বছরও বিয়ে করতে পারলো, কি ঠিক আছে না? বাইপাস মারে বদমাইশ এগুলো। কিছু বাপ মাও আছে দুষ্ট। দেখছেন কি জোরে খুশি, ঠিক কি যে দরকার বিয়ে করা। যে যুবক বিয়ের জন্য পাগল হয় সে চরিত্রবান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ঠিক আছে না? যে বিয়ের জন্য অস্থির হয়ে যায়, আব্বা বিয়ে করাও, বিয়ে করাও, ও ভালো। এটা বাবাকে বুঝতে হবে যে আমার ছেলে অন্য কোথাও দুষ্টামি করছে না, সে ভালো আছে, সে বিয়ে করতে চায়। দুইজন শুনছি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিয়ে যে কত নিয়ামত। স্ত্রী 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 স্ত্রী, এই থামেন একটু, আমারে বলতে দেন। স্ত্রীর ভিতরে থাকে হলো ভালোবাসা এবং রহমত, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। ভালোবাসা এবং কি থাকে? রহমত থাকে। আর গার্লফ্রেন্ডের মধ্যে হয়তো ভালোবাসা থাকে কিন্তু রহমত নাই, গজব। বলতে কি থাকে? অশান্তি, শান্তি। দাউদ দাউদ পর্যন্ত চুলকানি, দাউদ দাউদ দাউদ। আমার একবার হইছে, এটা যখন চুলকায় এত মজা, মজা মানে কোন চুলকাতেই থাকে। কিন্তু যখন থেমে যায় তখন কি হয়? পানি লাগলে কি হয়? জমে জমে। তো এই যে বিয়ে ছাড়া যে প্রেম ভালোবাসা, এটা প্রেম ভালোবাসা করে নোংরা, এটা হলো দাউদের মতো, খুব মজা মজা। কিন্তু পরে এর জলনে বোঝা যাবে, হ্যাঁ কামটা করছি কি। যুবকরা নোংরামি বাদ দিতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। আমার এক নবীর সাহাবী বিয়ের জন্য অস্থির হয়ে গেছে। রাসূলকে বলেন, হুজুর একটা কথা কি, আমি বহু মেয়ে দেখলাম কেউ বিয়ে দেয় না, কেন? আমি কালো তো কেউ দিচ্ছে না। হুজুর একটু বিয়ে করান। রাসূল খুব ফ্রি ছিলেন। রাসূল বলেন, তাই আমি তোমার জন্য সিদ্ধান্ত নিলাম, দায়িত্ব নিলাম, তোমার বিয়ের জন্য আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, যাও। ইবনে ওহাবের মেয়ে আছে, চলে যাও, প্রস্তাব নিয়ে চলে যাও। হুজুর আমি এমনি যাব না, আপনি এটা লিখিত করে আমার নবী যেটা লিখিত রিসালা পাঠালেন। সে মেয়ের বাবার কাছে গিয়ে এই কালো সাহাবী গিয়ে বলতেছে, এই মেয়ের বাপ, এই যে চিঠি পড়, চিঠিখানা পাওয়া মাত্রই সাহাবী দারুণ খুশি, রাসূল চিঠি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাজি হয়ে গেছে বা, কিন্তু চেহারার দিকে তাকায় দেখে আকাশ পাতাল। মানে ছেলে হলো কালো আর মেয়ে হলো চাঁদের মতো চেহারা। তো বলতেছে, শোন আমি তো রাজি আছি, কিন্তু আমার মেয়ে যে কি করে, মেয়ের তো অনুমতি লাগবে, আমি একটু শুনি। এই গল্প আবার মেয়ের কানে চলে গেছে, দেওয়াল ঘেসে সব কথা শুনে ফেলছে। মেয়ের কাছে বাপ গিয়ে বলে, বাবা রাসূল পাঠিয়েছেন এক ছেলেকে কালো, কি করব, বিয়ের সিদ্ধান্ত দেব নাকি? মেয়েটা কান্না দেখে বলছে, মা তোমার কান্না মনে হচ্ছে তুমি রাজি নাই, বিয়ে দেব না, ইচ্ছার বিরুদ্ধে দেওয়া যাবে না। এবার মেয়েটা বলছে, মা বুঝতে ভুল করেছো, তুমি এমন বুঝতে ভুল করলে তো হবে না। আমি এই দুনিয়াতে যদি কোনো বিয়ের সিদ্ধান্ত নিতে যাই, আমার নবীর পছন্দ করে সেই ছেলেটাই হবে আমার স্বামী। সুবহানাল্লাহ। বউটা যদি কালো হয়, মিলে গেছে, মন খারাপ করা যাবে না। স্বামী যদি একটু কালো হয়, মা মন খারাপ করা যাবে না। মাঝে মাঝে কিছু মহিলার সুন্দর চেহারা, একটু দামাক আছে না নাই বলে, আছে, একটু কিছু হইলেই বলে তোমার সঙ্গে আমি সংসার করছি, তোমার চোদ্দ বছরের কপা আছে, এরকম আছে না? তো চেহারা দেখো তো, তোমার চেহারার সঙ্গে আমার সঙ্গে যায়, এরকম বল। কিন্তু কখনো এগুলো বলা ঠিক না। কালো কে বানান? আল্লাহ। ধলা কে বানান? লম্বা খাটো কে করেন? ফয়সালা কার? কিন্তু আপনার বউটা যদি হাজারো সুন্দরী হয়, এই সুন্দরী জানলে আপনার চোখে সারা জীবন রাখতে চান, অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। অন্য নারীর দিকে যদি না তাকান, আপনার বউটা যদি কালো হয়, ওই কালো বউটাই সারা জীবন আপনার চোখে পৃথিবীর সেরা সুন্দরী হবে। আর আপনার বউ যদি গোটা দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী হয়, আর আপনার চোখ যদি কুত্তা মার্কা হয়,
কি মার্কা? আছে এরকম, আছে না কিছু, আছে না কিছু। আপনার চোখ যদি খারাপ হয়, সব দিকে তাকান, নজর যদি খারাপ হয়ে যায়, নফসের যদি সমস্যা হয়ে যায়, নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করে 3 দিন পরে কান্দে, কান্দিস কান্দে আর কয় সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখি বউ গুলো নাকি দেখছেন নজর গেছে সুমনের বউ। কোনদিন আপনার বউ সুন্দর হবে না, মনে তৃপ্তি পাবেন না। আমার বন্ধুগণ, আমার নবীর এই প্রিয় সাহাবীর প্রস্তাবকে বাপ রাজি হয়ে গেছে, মেয়েও রাজি হয়ে গেছে। সে বলছে, ওই সাদ রাসূল সুলাইমি, চিন্তা করো না, আমার বাড়ির সবাই রাজি, চলে যাও, আমরা সম্মতি দিয়ে দিলাম। সাহাবীর আনন্দ দেখে কে চলে গেছে নবীর কাছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাম তো হয়ে গেছে, আজকে বিজয়ী হয়ে গেছে। কেন? মেয়েও রাজি, মেয়ের বাপ রাজি, আমিও রাজি বিয়ে করা। নবীজি বললেন, বিয়ে যে করাবো, মোহরানার টাকা দিতে হবে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যা, টাকা পয়সা তোমার আছে নাকি হুজুর? টাকার দায়িত্ব যদি আপনি আমার কাছে দিয়ে দেন, আমার জীবনে বিয়ে হবে না। আমি তো ভিআইপি ফকির। কি ফকির বলো? আমি তো বড় ফকির, আমার চেয়ে বড় ফকির আর কেউ নাই হুজুর, আমার বিয়ে হবে না। রাসূল বলছেন, তাই নাকি? এবার রাসূলকে বলছেন, হুজুর বিয়ের দায়িত্ব যখন আপনি নিলেন, টাকা দেওয়ার দায়িত্ব আপনি নেন, টাকাটা আপনি দেন। আমার নবীজি কত ফ্রি ছিলেন দেখেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুজন ধনী সাহাবীকে ডাক দিলেন, ও নোমান এদিকে আসো, আমার জামাই ওসমান এদিকে আসো। আমার নবীর একটা জামাই ছিল খুব ধনী, ঠেকাই পড়ে রাসূল জামাইয়ের কাছে যেতেন, কোন জামাই বলেন? বলেন কে কে কে? সম্পদ কম তো না, একদিন দোয়া চাইতে আসছে রাসূলের কাছে, হুজুর আপনি তো দোয়া করেন কি আমার জন্য টাকা কমে। বলেন তো এরকম ধনী কি দুনিয়াতে পাওয়া যাবে? এমন ধনী নবীর কাছে এসে বলে, হুজুর আপনি দোয়া করেন আমার যেন টাকা কমে যায়, সম্পদ যেন কমে। রাসূল বলেন, তুমি তো উল্টা দোয়া চাচ্ছ, এরকম দোয়া করতে, হুজুর আমার ভালো লাগে না সম্পদ, দোয়া করেন। আমার নবীজি বলেন, আচ্ছা তুমি যখন উটের পিঠে থাকো, তুমি কেমনে খাও? হুজুর উটের পিঠে যখন আমি বসি, উট কিন্তু লম্বা, উট থেকে নামা, উটকে বসানো, এটা কিন্তু খুব মানে সময় সাপেক্ষ বিষয়, আবার উঠানো। তো আমি যখন উটের পিঠে চড়ে যখন খাই হুজুর, তখন আমি উটের পিঠে বসে খাওয়া অবস্থায় যখন আমার হাত থেকে যদি কোনো খাবারের দানা পড়ে যায়, ওই দানাটা আমি উটকে বসায় দিয়ে আবার সেই দানা তুলে ধুয়ে ওটা খাই। রাসূল বললেন, তোমার জন্য দোয়া করে কোনো কাজ হবে না, তোমার সম্পদ আরো বাড়বে। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। সম্পদ বৃদ্ধির আমল হলো অপচয় না করা, অপচয় না করা। অপচয় যে করবে না, তার সম্পদ কোনদিন কমবে না। আমরা অপচয় করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আলোচনায় মনে হয় সন্তুষ্ট হচ্ছেন। আমি কিন্তু সমাজের রোগগুলো ধরে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি সারা জীবন চেষ্টা করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলা। আল্লাহ যেন শেষ পর্যন্ত যেন এই কোরআন এবং হাদিসকে নিয়ে যেন কথা বলতে পারি, এই তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। এই সাহাবী নবীর কথা শুনে আরো খুশি হলেন। দুজনের কাছ থেকে 200-400 দিরহাম নিয়ে বলেন, সাদ যাও মদিনার বাজারে বাজার করতে যাও। বাজার করতে গেছে, বাজার করতে গিয়ে বাজার অর্ধেক করেছেন। এমন সময় একজন সাহাবী এসে বলছে, ও সাদ, বীর বাজার করতে বসেছো, ভালো কথা। তুমি কি জানো জিহাদের ডাক চলে আসছে, জিহাদ করবে না কি করবে বলো? কিছুক্ষণ মাথা নিম্নগামী করে নিচু করে তিনি মনে মনে ভাবলেন, বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক এসেছে, জীবনে নাও তো আসতে পারে এই ডাক। ছুটে চললাম জিহাদের উদ্দেশ্যে। ওই 400 দিরহাম দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাদ যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলেন। আমার নবীর কাছে সংবাদ আসলো, সাদ তো শাহাদাত বরণ করেছে। রাসূল বলেন, কোন সাদ? যে সাদের গতকালকে বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল। নবীজি বলেন, সাদ কোথায় পড়ে আছে? লাস্ট তার কথা আমাকে নিয়ে যাও। নবীজি নিজে চলে গেলেন, তার চেহারার দিকে তাকালেন, লম্বা লম্বা চুল, রক্ত দিয়ে সয়লাভ হয়ে গেছে, হাত কাটা পা কাটা। নবীজি তার মাথার চুলগুলো ঠিকঠাক করে দিয়া দূর থেকে তার দিকে তাকান, একবার হাসেন, একবার কাঁদেন, একবার কাঁদেন, একবার হাসেন। সাহাবীরা বলছেন, হুজুর এমন দৃশ্য তো আমরা কোনদিন ইতিপূর্বে লক্ষ্য করি না, আপনি কাঁদেন আবার হাসেন কেন? রাসূল বলছেন, হাসতেছে এজন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে।
আর কাঁদতেছি জন্য আমি হলাম ঘটক, আমার সাহাদের বিয়ের ঘটক, কিন্তু বিয়েটা আমি তাকে করাতে পারলাম না, এটা আমার জন্য কষ্ট হচ্ছে, এই জন্য আমি কাঁদতেছি। আমার নবীজি বললেন, সাহাবীরা, যেই মহিলার সঙ্গে আমার সাহাদের বিয়ের কথা ছিল সেই মহিলাটা কোথায়? হুরে মদিনাটা কোথায়? হুজুর আছে, ডেকে আনো। আমার নবীজি মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা, আজকে আমার সাহাব বেঁচে থাকলে পরে তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাহাব বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অতএব সেই সাহাবের রেখে যাওয়া স্মৃতি একটা ঘোড়া আর তরবারি, তার পক্ষ থেকে আমি তোমার এটা হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যুবকরা, এই সমস্ত ইতিহাস থেকে উজ্জীবিত হতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। নারীটা আকর্ষণ, সম্পদ আকর্ষণ, কিন্তু সকল আকর্ষণের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো জান্নাত লাভের আশায় যদি আল্লাহর পথে জীবনটা দেওয়া যায়, এর চাইতে বড় আকর্ষণ এই দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নফসকে আমরা শুদ্ধ রাখবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? দুইটা চলে গেল, আরো আছে কয়টা? বলে 7টা। নুরু ওয়াস্ত শুরু, ঠিক আছে না? শুরু অনেক লম্বা লম্বা কথা, কিন্তু আমি চিন্তা করতেছি আপনাদের কোনো কষ্ট হচ্ছে কিনা জানি না। আচ্ছা, নাম্বার 3, সত্যবাদী হওয়া। নাম্বার 3 কি বলেন তো? সত্যবাদী হওয়া। আমরা জাতিগত ভাবে জাতি সত্য বেশি বলে না মিথ্যা বেশি বলে? মিথ্যা বেশি বলে। আমি খুব আফসোস লাগে আমার, জানেন, খুব মিথ্যা কথা। এই ফোনে এত যে মিথ্যা কথা, কোথায়? আমি তো জাহান্নামের চোর রাস্তায় আছে, এরকম আছে খালি মিথ্যা কথা, মানে মিথ্যা কথা, মানে এত পেট ভরা মিথ্যা কথা। বলবো না। আমার নবীর জীবনে একটা মিথ্যা ছিল, মিথ্যা ছেড়ে দেব, সফলতা দিবেন কে? আল্লাহ বলছেন, মিথ্যা ছাড়বা, ওয়াকুলু কাওলান সাইয়্যিদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ তোমার ভুল আমলগুলোকে ঠিকঠাক করে দিবেন। কত বড় একটা পুরস্কার দেখেন, মিথ্যা ছেড়ে দিলে ভুল আমলগুলো কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। মানে আমার ভুল অ্যানসার যা আছে সব রাইট করে দিয়ে আল্লাহ পাক আমাকে সফলতা দিয়ে দিবেন। কার কথা? আল্লাহর কথা। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ফাইজুন মানে কি? সফল। মুফলিহুন মানে কি? সফল। আমার প্রত্যেকটা আয়াতেই ফাইজুন মুফলিহুন খুঁজে পাবে। ধৈর্যশীল যারা হবে তারা কি হবে? ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো সফল হলো তারা। সফলতার শর্ত, যদি সফলতার শর্তাবলী 9টা, এর মধ্যে 6 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা আছেন, আয়াতগুলো পড়ার সঙ্গে সঙ্গে আপনারা ধরে ফেলতেছেন, আয়াতগুলোর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর রেজাল্ট দিচ্ছেন। তুমি আল্লাহর রাসূলের আনুগত্য করবা, মহা সফল হয়ে যাবা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, বাধা দেওয়া। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে কোন আয়াতে কোন শব্দ আসছে? মুফলিহুন, ফাইজুন সব জায়গায় পাবেন। যারা তওবা করবে তারা সফল হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবা করবে যারা। সর্বশেষ নাম্বার 9 হলো যারা প্রকৃত মুমিন হবে তারা সফল হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা বিফল না সফল?
মুমিনরা বিপন্ন সফল সফল। আমার ভাইয়ের আরেকটা বিষয়, সেটা হলো সবার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাদের গায়ে কাপড় চোপড় কম থাকা দরকার না বেশি থাকা দরকার? কিন্তু একটা প্রশ্ন করবো, বলুন তো আজকে মাদের গায়ে বেশি কাপড় না পুরুষদের গায়ে বেশি কাপড়? বলেন বলেন, পুরুষদের গায়ে কাপড়ের পরিমাণটা বেশি যদি গজের হিসাব করা হয়। গজের হিসাব করলে পরে পুরুষরাই বেশি কাপড় পরে, মেয়েরা কম কাপড় পরে। মেয়েরা খুব শর্ট কাপড় পরে। কেন? এটা পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমে ওরা চামড়া দেখায়, ওদের সংস্কৃতি চামড়া দেখায় ওরা। আর ইমানদাররা চামড়া দেখাবে না চামড়া ঢাকবে? চামড়া ঢাকবে। তাহলে আমার ঘরের যে মা বোন আছে তাদের চামড়াটা তারা কি দেখাবে না ঢাকবে? বিয়ের দিন বোরকা পরে, বিয়ের দিন সারা বছর কিছু বোরকা পরে, বিয়ের দিন বোরকা পরে না। কেন জানেন? ওই যে গহনা আছে, কিছু গহনা আছে না, বাপ মা গহনা দিচ্ছে। এখন এই গহনাটা তো বোরকা পরলে দেখা যাবে না। গহনা পরে এই যে আছে কিনা বলে? আচ্ছা, গহনা দেখার দায়িত্ব কি সবার না স্বামী? বলে কে দেখবে? কে দেখবে? স্বামী দেখবে। যারা সবাইকে দেখায় তারা কি মানুষ? অমানুষ। সে নিজেও রোগী, অন্যকেও রোগী বানায় দিচ্ছে। এই যে একটা পুরুষ পরনের দিকে তাকায় দেখতেছে, আবার বলতেছে আহ এরকম শব্দ আছে কিনা? এই যুবকরা কথা কও। এই যে আওয়াজগুলো দিচ্ছে তারা, এই যে গুনাহগুলো সেবা করছে, সে করাতে সহযোগিতা করছে, জিনা হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আর যখন একটা মহিলা যখন শালীন হয়ে হাত পা ঢেকে মুখ ঢেকে বোরকা পরে যখন বের হবে, তখন কি তাকে কেউ আহ বলবে, উহ বলবে, অথবা ভাবি অথবা আপা বলবে আম্মা অথবা খালাম্মা, এই জাতীয় সম্বোধন করবে। তখন তার সম্মান হয়ে গেল মায়ের মতো। কিসের মতো বলে? মায়ের মতো। শোনেন, আজকে যারা আমার দেশে পর্দা চায় না, যারা আমার দেশে যাকাত চায় না, যারা আমার দেশে নামাজ কায়েম চায় না, এরা শুধু ইসলামের দুশমন নয়, মানবতার দুশমন। ঠিক কিনা? মানবতার দুশমন। এদের হাতে আপনার মেয়ে নিরাপদ না, আপনার স্ত্রী নিরাপদ না। এজন্য আমার দেশকে সুন্দর করে সাজানোর জন্য সর্বশেষ একটা আহ্বান জানাতে চাই। সেটা হলো আমার দেশকে আমরা কোরআন দেশ সাজাতে চাই। সবাইকে রাজি আছেন? 54 বছর দেখা শেষ করেছি আমরা। 54 বছরের কেউ 16 বছর, কেউ 9 বছর, কেউ 25 বছর দেশ শাসন করেছে। অনেক বুড়ো চাচা আইয়ুবের শাসন দেখেন নাই? দেখছেন কিনা? আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়ার খাল কাটা, ঠিক আছে না? সব দেখা শেষ করেছেন। আর চাচার সাথে তাল আর বেতাল দেখছেন। এই লোকটাও যদি একটু তাল দিতে থাকতো তাও হতো। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে দেখতে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।